গুড মর্নিং বন্ধুরা। আজ সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা আজকে, আর এখন 8টা বাজে সকাল, কিন্তু চারিদিকের অবস্থা দেখবে কীরকম। দেখো, পুরো কুয়াশাচ্ছন্ন, চারিদিকটা কুয়াশায় ঢাকা। দেখতে পাচ্ছ? একদম চারিপাশটা পুরো ধোঁয়ার মতো। দেখো, এত কুয়াশা দিয়েছে আজ সকাল থেকে। এখন 8টা বাজছে, তাও এরকম অবস্থা। তার মানে ভাবো ভোরবেলা কীরকম ছিল, আর সেরকম ঠান্ডা। তবু আমি ঠান্ডার মধ্যে ছাদে এসেছি তোমাদের দেখাবো বলে। বাপরে, না, ছাদে থাকা যাচ্ছে না, চলে যাই। দেখো চারিপাশটা পুরো ধোঁয়া। ছাদ থেকে নেমে এসেই নিয়ে বসে গেছি মুড়ি আর গরম গরম আলু ভাজা। এটাই আমার আজকের জল খাবার। চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে একটু বেরোবো, একটু কাজ আছে, একটু বাজারে যাব, তোমাদেরও নিয়ে যাব সাথে। চলো। টিফিন করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব একটু বাজার, একটু কাজ আছে। তারপর যাব মাছ বাজার, আমাদের লোকাল মাছ বাজারটা চলো তোমাদের দেখাবো। পাবদা কত করে আজকে? এই যে দেখো, চলে এসেছি মাছ বাজারে। এটা আমাদের বাড়ির সামনেই মুচিপাড়ার মাছ বাজার। আমরা প্রতিদিন সাধারণত এখান থেকেই মাছ কিনি, তাই আজও চলে এসেছি এখানেই। আরও সকালে আসার কথা ছিল, আসলে সকাল সকাল এলে মাছটা ভালো পাওয়া যায়, টাটকা পাওয়া যায়, কিন্তু দেখালাম না আজকে কত কুয়াশা, সেই কারণে সকালবেলা বাড়ি থেকে বেরোতেই পারিনি। আর আমার হাজব্যান্ড তো এমনিতেই ঘুম থেকে উঠতে চায় না, ও একটু দেরিতে উঠতেই ভালোবাসে, তাই ওকে ঘুম থেকে তুলে বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। আবার একটু কাজ ছিল, কাজটা সেরে এলাম, তাই আরও একটু লেট হয়ে গেল। যাকে তবুও আজকে ভালোই টাটকা টাটকা মাছ রয়েছে। দেখতেই পাচ্ছ অনেক রকমের মাছ রয়েছে, গলদা চিংড়ি, পাবদা, ভেটকি, রুই মাছগুলো খুবই সুন্দর। আমরা রুই নিলাম আর মৌরলাও নিলাম। আমি ছোট মাছ খেতে খুব ভালোবাসি। দেখো রুইগুলো যাকে এই রুই মাছ নিয়ে মধ্যে লাফাচ্ছিল, খুব ভালো ছিল, তাই রুই আর মৌরলাই নিলাম শুধু। আজকে আর বেশি কিছু নিইনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়ি যে মাছ কিনে চলে এসেছি বাড়ি। মাছের সাথে কিছুটা মাছের তেলও নিয়ে এসেছি, কারণ এটা খেতে আমরা বাড়িতে সবাই মোটামুটি খুবই ভালোবাসি। যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা রান্না করছেন মাছের তেল, যেটা আমারও খুব প্রিয়, আমার বরেরও খুব প্রিয়। আমরা সবাই মোটামুটি খুবই ভালোবাসি মাছের তেল ভাজা দিয়ে ভাত খেতে। তো এটা শাশুড়ি মা করছেন, তারপর আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। চলো এই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, মা আলু সিদ্ধ করে রেখে দিয়েছে, আলু আর ফুলকপি দুটোই হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার হালকা আছে ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে মাছগুলো খড়া খড়া করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো যাতে মাছগুলো ভালো মতো ভাজা হয়। মাছগুলো ভেজে তুলে রাখবো। তারপর কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ রসুন বাটা এটা ভেজে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা দেওয়া হয়েছে আদা বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বিশেষ কিছু দিইনি। আমি ঘরোয়াভাবেই সিম্পলভাবেই রান্নাটা করেছি। মশলাটা কষানো হয়ে গেলে টমেটো দেব এবং পরিমাণ মতো নুন মিষ্টি দেব। এবার মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব ফোটানোর জন্য। ঝোল ফুটে এলে
মাছগুলো আর ফুলকপি দিয়ে দেবো ঝোলের মধ্যে এবং তারপর 2 মিনিট নাড়াচাড়া করে উপর থেকে বেশ কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দেব। লঙ্কাটা আমি বেটে দিইনি, কারণ মা একটু কম ঝাল খায়, তাই ওপর থেকেই কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ রেখে ঝোলটা নামিয়ে নেব। চলো, ঝোল রেডি, মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে নিই। আমার স্নানও হয়নি, স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। চলো। এই যে বাজার থেকে এসে চান টান করলাম, খাওয়া দাওয়া করে এখন ছাদে এসেছি। মাথা ভিজে আছে, তাই চুল শুকাতে এলাম ছাদে। এদিকে বরমশাই ডিউটি বেরিয়ে গেল, ওর বেসিক ডিউটি আছে, 2টোর সময় যাই, দেখতেই পাচ্ছ বেরিয়ে গেল ডিউটি। এখন আমাদের আর কোনো কাজ নেই, তাই এই যে মা আর আমি ছাদে বসে বসে রোদ পোয়াচ্ছি আর খবরের কাগজ পড়ছে মা। ঠিক আছে, চলো, টাটা।